আমাকে দাও, তুমি যাও না। দাগান দাগান দাগা দাগান যান যান নবেন ভিডিও করতেছেন না সব एक राम दे दी আর উঠাইস না, না খাইয়ে বাবা, খাইব না। ও আচ্ছা, জানি না তো, জলদি আসতাম এদিক দিয়ে। কাঞ্চন ধরে, কাঞ্চন তো তাহলে খাওয়াই নাই। আরে পিজি বসা, প্লিজ গো। সালবু দেব সাইন আরে ওদিকে সাইন তো প্রবলেম হবে কে সাইন তো মানে ফুলা পাইনি এটা করে এটা তো দিল ভাই থ্যাংক ইউ এ কি আসলে পারেন কিনা নাকি বেশি শো করতেছে এখনই প্রমাণ ডাল নাই তো নাই মিদিন যা বর্ষা দিন চলে গেল এখানে কেন বসবো সব টিচারদের একটু ডাকে সহ সকল অতিথিবৃন্দ আসসালামু আলাইকুম।
আমি মিয়া মোহাম্মদ সেলিম, প্রভাষক হিসাব বিজ্ঞান, তুফাইল আলী কারিগরি স্কুল অ্যান্ড কলেজ। আমি প্রথম মানে সবাইকে সবার সাথে একটু পরিচয় করে দিতে যাচ্ছি আর কি। আমরা শিক্ষক যারা আছি শিক্ষকদেরকে অতিথিদের কেন রাখি। সাবেক শিক্ষক জনাব আব্দুর রহিম কাঞ্চন মাস্টার সাহেব পাশে আছেন। অনেক গুণাবলী বলে না, কথা বলে না। দারুমিয়া সাবেক মেম্বার প্লাস মানে চেয়ারম্যান, আমরা অনেকে চেয়ারম্যান হিসেবে ওনাকে জানি যে চেয়ারম্যান মানে কাছাকাছি সামান্য জন্য বাস করতে পারেন না। আসসালামু আলাইকুম, আমার সিনিয়র তুফাইল আলী কারিগরি স্কুল কলেজের আরেকজন শুভাকাঙ্ক্ষী যিনি সবসময় আমাদেরকে সহযোগিতা করেন, বড় বাড়ির কৃতি সন্তান জনাব আব্দুল আজিজ মুসলিম ভাই। দিচ্ছি আপনাদের সবার সামনে তুফাইল আলী কারিগরি স্কুল অ্যান্ড কলেজের সুযোগ্য অধ্যক্ষ জনাব হারুনুর রশিদ শাহ ফকির। বিভক্ত সেজন্য বলতেছি 90% বেতন কমান দেয়। মেয়ে কাল মাস্টার সাহেবের বড় মেয়ে। আমি বর্তমানে ঢাকা ক্যান্টন। আমার নাম হলো আমি কাল মাস্টার সাহেবের মেজু মেয়ে। আমরা শ্বশুরবাড়ির বলিকা বাসা। আসসালামু আলাইকুম। আমি খালেদা খানম, ইসমানী স্কুল অ্যান্ড কলেজের লাইব্রেরিয়ান, আর আমার হাজবেন্ডের নাম আছে অ্যাডভোকেট কাজী সিরাজুল ইসলাম। বলো না কাল মাস্টার সাহেবের আমাদেরকে পরিচয়। আমি আদিবাসী আনাস, আমি হচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা। আমি ঢাকা ইউনিভার্সিটিতে বাংলা অনার্স সেকেন্ড ইয়ার। আমি হচ্ছি কালু মাস্টারের নাতবউ। নাম কি? মোহাম্মদ আহমেদুর রহমান। আমি একটা কলেজে আছি, গুলশান কলেজে বাংলা বিভাগের প্রভাষক। আমি কালু মাস্টার সাহেবের নাতবউ। মোহাম্মদ ফারুক হোসেন। আমি মেহনাজ তাবাসসুম, আমি সিটি কলেজ থেকে অ্যাকাউন্টিং এ অনার্স করেছি। আমি কালু মাস্টার সাহেবের নাতিবউ। মাহমুদুর রহমান মান্না। কোন এটা বলেন নাম কোন? তোমার নাম কি? এটা বলে যাও। আমি হচ্ছি ছেলে। আমি কালু মাস্টারের নাতনি। আরে বাবা কালু মাস্টার নাম সুজা কথা কো। কালু মাস্টার নাতি। বাবার নাম কি? কালু মাস্টার। বাবার নাম কি? কাজী সিরাজুল ইসলাম। ওরফে রোকমিয়া। আমি ডাকি না। আমি কালু মাস্টার সাহেবের নাতি। আমার মায়ের নাম আসমা বেগম, বাবার নাম ডাক্তার মোহাম্মদ আব্দুল সত্তার। কলেজ পড়তেছি ইন্ডিয়ায়। আমি চট্টগ্রাম মেডিকেল কলেজে পঞ্চম বর্ষে পড়াশোনা করছি। আমি কালু মাস্টার সাহেবের নাতনি। বেগম, বাবার নাম ডাক্তার মোহাম্মদ আব্দুল সত্তার। ফারুক, শহীদ আনোয়ার স্কুলে ক্লাস 10-এ উঠছি। আর আমার আব্বুর নাম মোহাম্মদ ফারুক হোসেন। ফারুক, আমি শহীদ আনোয়ার স্কুলের পঞ্চম শ্রেণীতে উঠবো। আমার আব্বুর নাম মোহাম্মদ ফারুক হোসেন। সত্তার, আমি বিকর্ণেশন হোম স্কুলে 5-এ পড়ি। আমার আম্মুর নাম আসমা বেগম, আব্বুর নাম ডাক্তার মোহাম্মদ আব্দুল সত্তার। আমি কালু মাস্টার সাহেবের নাতনি। আমি অসীম সিরাজ, আমি চতুর্থ শ্রেণীতে পড়ি। আমার মার নাম খালেদা খানম, বাবার নাম কাজী সিরাজ ইসলাম। আমি কালু মাস্টার। জোরে বলতে হবে। বাবার নাম কি? কাজী সিরাজুল ইসলাম। ওরফে বাড়ি রতনপুর। আমি শামসুন্নার বেগম, এই গ্রামেরই পুত্রবধূ, খাগাতোয়া খানেপাড়া। আমার নাম হচ্ছে মিসেস ইসলাইল আনুর, কলেজ শাহ কম্পিউটার ডেমনস্ট্রেটর, খাগাতা। মোসাম্মদ মুসলিনা বেগম, মুসলিনা সেলিম প্লাস মোনালিসা, খাগাতোয়ারি দারগাবাড়ির আব্দুর রহিম কাঞ্চন মাস্টারের মেয়ে এবং সালমা খাতুনের বড় মেয়ে, খাগাতোয়া দারগাবাড়ি। এবং আমি আছি কলেজ শাখা কম্পিউটার ডেমনস্ট্রেটর। আসসালামু আলাইকুম, আমি সিদ্দিকুর রহমান,
লেকচারার বাংলা তোফায়েল আলী কারিগরি ইসলাম কলেজ। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম, প্রভাষক ব্যবস্থাপনা, বাড়ি নরসিংদী বেলাবো। নাম মোহাম্মদ মুজাহিদ আলী, ডাক নাম মোশাররফ। আমি তোফায়েল আলী গ্রুপের সুজুমের সাহেবের ছেলে, বড় ছেলে। নাম ডাকি মোহাম্মদ সিরাজুল ইসলাম, ডাক নাম রৌফ, কাজী মোহাম্মদ ইয়াসিন সাহেবের বড় ছেলে। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ ওমর ফারুক, পিতা হিরোইন ব্যাপারী। আমি বিকালেশ্বর নুন স্কুল অ্যান্ড কলেজে ল্যাব অ্যাসিস্ট্যান্ট। আমি ডাক্তার কাজী লতিফুর রহমান, মানে কলেজের 21 সদস্য হিসেবে আছে। গভর্নর বডি, গভর্নিং বডি এক্সিকিউটিভ মেম্বার। হ্যাঁ, আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ সাইফুল ইসলাম, আমার হোম ডিস্ট্রিক্ট চাঁদপুর। আর আমি এখানে আছি অত্র প্রতিষ্ঠানে সহকারী শিক্ষক গণিত। আসসালামু আলাইকুম, আমার নাম আব্দুল সালাম, আমি তোফায়েল আলী কারিগরি ইসলাম কলেজের অফিস সহকারী। আমার নিজ গ্রাম খাগেতুয়া। আমার আব্বার নাম মরহুম জিলু মিয়া সাহেব। আসসালামু আলাইকুম, আমি গোলাম কিবরিয়া, কম্পিউটার ইনস্ট্রাক্টর, তোফায়েল আলী টেকনিক্যাল স্কুল কলেজ। আমরা তো শুনি না। আসসালামু আলাইকুম, মোহাম্মদ মুস্তাক আহমেদ, ল্যাঙ্গুয়েজ টিচার, টিটিএসসি, হোম ডিস্ট্রিক্ট ব্রাহ্মণবাড়িয়া। আমি মোহাম্মদ কামাল হোসেন, ট্রেড ইনস্ট্রাক্টর, পোল্ট্রি রিয়ারিং অ্যান্ড ফার্মিং, তোফায়েল আলী কারিগরি স্কুল অ্যান্ড কলেজ, আমার হোম ডিস্ট্রিক্ট ময়মনসিংহ। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ ফারুক মিয়া, অফিস সহকারী, তোফায়েল আলী কারিগরি স্কুল অ্যান্ড কলেজ, সামুদ্রা। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আনিসুজ্জামান, ল্যাব অ্যাসিস্ট্যান্ট, পদার্থ, বাঞ্ছন। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আমিনুল ইসলাম, তোফায়েল আলী কারিগরি স্কুল অ্যান্ড কলেজে ইলেকট্রিক্যাল ইনস্ট্রাক্টর, বাড়ি টাঙ্গাইল। আমি সুরাইয়া। তারপর কি বলতে হবে? হ্যাঁ, আমার বাবা কাজী মোহাম্মদ ইয়াসিন মাস্টার, রুবে কালু মাস্টার। বুঝছে? তারপর আমি ছাউলা বেগম, তারপরে কমাস্টারের 4 নম্বর মেয়ে। আমি মাহমুদ রহমান মান্না, মাহমুদ রহমান মান্না। এই গ্রামে আমার বাড়ি, আমার দাদার বাড়ি, নানার বাড়ি এখানেই। হ্যাঁ, আমি অ্যাডভোকেট, আমি বাংলা সুপ্রিম কোর্টে আছি। এই যে পরিবেশ, এই পরিবেশের সাথে সমন্বয়টা, এটা আসলে কিন্তু একটা আমাদের বিষয়। আমরা যদিও এখানে গ্রামে থাকি, গ্রামে গেলেও কিন্তু আমাদের কাছে এরকমই মনে হয়। আপনাদের সকলকে প্রথমে আমার অন্তরে অন্তঃস্থল থেকে, আমার প্রতিষ্ঠানের কর্তৃপক্ষের পক্ষ থেকে, ছাত্রদের পক্ষ থেকে, এলাকাবাসীর পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। পাশাপাশি এও আশা করছি যে আপনারা যদি ভবিষ্যতে বছরে অন্তত একবার গেট টুগেদার করেন আমাদের সাথে, বা আমরা আপনাদের সাথে এরকম মিট করতে পারি, তাহলে আমরা আরো বেশি খুশি হব। ইনশাআল্লাহ প্রথম স্থান অধিকার করেছিল 1338টা প্রতিষ্ঠান সারা বাংলাদেশের মধ্যে প্রথম স্থান অধিকার করেছে। গত 2 বছরে এসএসসি এবং এইচএসসিতে 100% পার্সেন্টেজ আছে। তা আমরা আমাদের এত সীমাবদ্ধতার মধ্যেও আমাদের কর্তৃপক্ষের অক্লান্ত সহযোগিতা এবং পরামর্শ, টিচারদের অক্লান্ত পরিশ্রম, ওনাদের সহযোগিতা এবং পরামর্শে, এলাকাবাসীর সার্বিক সহযোগিতায় আমরা কাজ এগিয়ে যাচ্ছি। তা আমরা আপনাদের কাছে দোয়া কামনা করি বা প্রার্থনা করি যাতে এই প্রতিষ্ঠান যে মহৎ উদ্দেশ্যে প্রতিষ্ঠিত করেছেন, এলাকাবাসী প্রতিষ্ঠা করছেন, আর আপনারা যারা এখানে উপস্থিত, আপনাদের পুরো বসে জমা জমি, বাড়ি ঘর সব আমরাই কিন্তু ব্যবহার করছি। আপনারা যেখানে আছেন, আপনারা কিন্তু উদ্বাস্ত, আমরাই কিন্তু বাড়িওয়ালা, সব সকল বাড়িগুলিতে আমরা কিন্তু দখল করে আছি। এই জন্য যে আপনাদের যে ইতিহাস, এই যে উদ্দেশ্য, এটা যেন আমাদের পরিশ্রমের মাধ্যমে আমরা যেন সেটাকে সফল করতে পারি, সেই ব্যাপারে আমি সকলের দোয়া কামনা করব। যাতে এই প্রতিষ্ঠান একদিন আপনাদের এই গ্রামকে, আপনাদের বাড়ি, আপনাদের ত্যাগকে যেন সারা দেশে তথা সারা বিশ্বে পরিচিত করে তুলতে পারে। আমি একটু বলবো, আমার খুব ইচ্ছাই বলার। জি জি, বর্তমানে বিভিন্ন কলেজ, বিশ্ববিদ্যালয়, পলিটেকনিক্যাল, ইঞ্জিনিয়ারিং, বিভিন্ন প্রাইভেট ইউনিভার্সিটি এখান থেকে লেখাপড়া করছে। এই প্রতিষ্ঠান থেকে প্রথম বেস। মরে যাব, চলে যাব, রেখে যাব সবই, আসস নিকো সঙ্গের সাথে, সঙ্গে নিকেও যাবি, আমি মরে যাব। মরার সঙ্গে সঙ্গে পড়ে যাবে কান্নাকাটির ভিড়, সবাই মরে মাটি দিতে হইবে অস্থির, আমায় দেবে মাটি, আমায় দেবে মাটি, ভুল ত্রুটি করে দেবে ক্ষমা,
কেউ বা এসে হিসাব করবে কোন ব্যাংকে কি জমা। আমি মরে যাব, আমি তো মরে যাব, চলে যাব, রেখে যাব সবই। আশ্বাস নি কেউ সঙ্গের সাথী, সঙ্গে নি কেউ যাবি। আমি মরে যাব, মরে যাব, রেখে যাব দুনিয়ার সম্পদ। সে সম্পদই ডেকে আনবে আপদ আর বিপদ। মরে যাব, রেখে যাব দুনিয়ার সম্পদ। সে সম্পদই ডেকে আনবে আপদ আর বিপদ। সম্পদ ভাগের জন্য, সম্পদ ভাগের জন্য মন মালিন্য হবে সূত্রপাত। কেউ কাউরে করবে আবার আঘাত অপবাদ। আমি মরে যাব, আমি তো মরে যাব, চলে যাব, রেখে যাব সবই। আসুস নি কেউ সঙ্গের সাথী, সঙ্গে নি কেউ যাবি। আমি মরে যাব। তারে সে যেন ভোলে না মোরে। অতি বৃষ্টি বহন করবে, তবে শুধু বলতে চাই মানুষ মরে না, কাজও মরে না, কর্মও মরে না। বিগত যারা চলে গেছে তাদের স্মরণে যারা বলেছেন তাদের পদাঙ্গন অনুসরণ করে আমরা এখানে সমবেত হয়েছি তাদের স্মৃতি এবং রক্ষা করার জন্য। এখানে 3টা রুম আছে, 3টা রুমে আমরা 3টা ক্লাস শ্রেণীকক্ষ খুলি। প্রতিষ্ঠা লগ্নে যাকে আমরা আরো শিক্ষক হিসেবে পেয়েছিলাম, লায়লা নূর, তুমি একটু দাঁড়াও, সে ছিল ওখানকার প্রথম শিক্ষক। সে সারাদিন বসে থাকতো ছাত্র ভর্তি করার জন্য। আমরা পাড়ায় ঘুরতাম, এ মুসলিম মিয়া, তার কাঞ্চন ভাই সাহেব, তারপরে ওই যে আরও আছে রোদ মিয়া, মানিক ডাক্তার, আরও অনেকে আছে যাদের নাম আমি আর মনে করতে পারছি না, ইকবাল, আরও অনেকে আছে। তারা আমরা পাড়ায় ঘুরছি ছাত্র কালেকশন করার জন্য। ছাত্র দিবেন, এটি কী লেখাপড়া? লেখাপড়া বুঝাইতে হয়েছে যে বাবারে এটা হাতে কলমে যদি কাজ শিখো তাহলে চাকরি করতে পারবা, বেতন সহজে চাকরি পাবা। কারণ এখান থেকে সকল মেধার সৃষ্টি হয় না, অনেক মেধা আছে যারা আমরাকে বলি স্লো লার্নার। হ্যাঁ, যারা পিছনে বলে ব্যাক বেঞ্চারও বলে অনেকে, আমরা বলি না, এটা শিক্ষা প্রতিষ্ঠানের ভাষা হলো স্লো লার্নার। যারা অল্প জ্ঞানী বা অল্প মেধা তাদেরকে আমরা বলি। এই মেধাযুক্ত ছেলেগুলোকে যদি আমরা কর্মক্ষম করতে পারি, দক্ষ কর্মজীবী বানাতে পারি, তাহলে তাদের অভাব অনটন দূর হয়ে যাবে, গ্রামের সাস্টেনেবল ডেভেলপমেন্টের সৃষ্টি হবে। এই যে একটা বিরাট জিনিস, আজকে মিনকুল মিয়া সাহেব নাই, আজকে ইকবাল নাই, আজকে এদের অবদানের কথা বলা যাবে না। আর একটা মহিলার কথা বলতে হবে, সে কাঞ্চন মিয়ার বউ, আমার ভাবি, ওনার অবদানও অনেক আছেন। মাস্টার আয়সা কোথায় থাকবে খাবে, ওনার বাড়িতে আমরা পাঠাইতাম, উনি রান্না বান্না করে উনি খাওয়াতেন। তারপরে আস্তে আস্তে যখন শিক্ষকের সংখ্যা বাড়লো, তখন আমরা আলাদা একটা কালু মাস্টার সাহেব, এই রোপ মিয়াদের বাড়িটা পুরো দিয়ে দিল, পুরো বাড়িটা দিয়ে দিচ্ছে রোপ মিয়া সাহেব। এবং সেখানে শিক্ষকরা থাকছে, খাচ্ছে, কোনো কিছু না, বিনা পয়সা সব কিছু হচ্ছে। এই যে সেক্রি বা ইয়াসিন হিসাবের যে কৃতি সন্তান রূপ, আসলে সে সত্যিকারই তার একটা বিরাট মন আছে। শুধু তাই নয়, আমি দেখেছি সবসময় সমাজকে দেওয়ার জন্য তার যে মন, তার যে উদারতা সত্যি প্রশংসনীয়। যদিও তার সামনে এটা করা উচিত না, আমাদের ধর্মে নিষেধ আছে কারোর সামনে কারোর প্রশংসা না করা, তারপর না করে পাচ্ছে না, কারণ এর থেকে শিখতে হবে। কালো মাস্টার শেষ হয়ে গেছে, কিন্তু কালো মাস্টার প্রজন্ম রয়ে গেছে, তার প্রজন্ম পরে আরও প্রজন্ম রয়ে গেছে। সুতরাং এই যে একটা বিরাট জিনিস, আমি চাই খাগারতাল যারা আছেন, ঐতিহ্যবাহী মানুষ, কৃতি সন্তান যারা ছিলেন, তাদের সন্তান যারা আছে, এই কলেজটাকে ধরে রাখার জন্য চেষ্টা করা উচিত। এবং আমরাও থাকবো না, আমারও বয়স হয়ে গেছে, আমরাও অসুস্থ হয়ে গেছে, একদিন হয়তো আজ আসতে পারছি, আগামী 2 বছর পর আসতেও পারবো না। সত্যিকারই অর্থে কি এই রোগ নেওয়ার অবদান বিরাট। তারপরে আরও যারা আমাদেরকে সাহায্য করেছেন, এই মানিক ডাক্তার, সুজু ডাক্তার, জারুনিয়া, মুসলিম মিয়া, তারপরে এই যে লুকু মাস্টার, যারা অনেকে আছেন, এদের নাম বলা শেষ করা যাবে না, অনেকেই আমাদের সাহায্য করেছেন। এদের কাছে আমরা চিরকৃতজ্ঞ এবং তাদেরও দায়িত্ব এবং কর্তব্য এই কলেজ থেকে টিকে রাখা। এবং আমাদের মার্শাল্লাহ আল্লাহ তো 400 ছেলে মেয়ে এখানে আছে। আমরা 4টা ট্রেডে চালাই, স্কুল লেভেলে 4টা ট্রেড, 4টা টেকনোলজি। এটার মধ্যে হলো একটা কম্পিউটার, একটা হলো রেডিও অ্যান্ড টেলিভিশন, যেটা আমরা অডিও ভিডিও বলি, আর একটা বলি পোলট্রি অ্যান্ড রিয়ারিং অ্যান্ড ফার্মিং।
আর একটা হলো ড্রেস মেকিং অ্যান্ড টেলারিং, আর একটা হলো জেনারেল ইলেকট্রিক্যাল ওয়ার্ক। এইগুলো মধ্যপ্রাচ্যে বিভিন্ন জায়গায় চাকরি চাহিদা প্রচুর। আমার কাছে প্রতিনিয়ত লোক চায়, আমি দিতে পারি না, কারণ আমার এখানে প্রোডাক্ট, আমি বলবো উনি বলছেন ভালো রেজাল্ট করছে, আমি কিন্তু সন্তুষ্ট না। আমি চাই আমার ছেলে মেয়ে হাতে কলমে রেজাল্ট, আমি চাই না বোর্ডের রেজাল্ট ফার্স্ট হোক, 100% পাস করুক। এটা হলো একটা নিউমেরিক্যাল মানে এটাকে বলে রিকগনিশন। বাট আসল রিকগনিশন হলো আপনার কয়টা ছেলে প্রোভাইড হলো, কয়টা ছেলে চাকরি পেলো, আপনার সেই স্ট্র্যাটেজিটা আপনাকে রাখতে হবে, যে যেভাবে চাকরি পাওয়ার উপযুক্ত হয় সেইভাবে সৃষ্টি করেন, সেভাবে তৈরি করেন। আমি পরিশেষে যেটা বলতে চাই, শিক্ষকদের প্রতি আমার একটা কৃতজ্ঞতা জানানো উচিত। আমার প্রিন্সিপাল সাহেব ঢাকা ইউনিভার্সিটি স্ট্যাটিস্টিক্সের ফার্স্ট, আমরা তাকে সিলেকশন দিয়েছি অ্যাজ এ প্রিন্সিপাল। উনিও ঢাকা ইউনিভার্সিটি থেকে অ্যাকাউন্টিংয়ে অনার্স, ম্যানেজমেন্টে মাস্টার্স, অনার্স মাস্টার্স, এরকম ওই সেলিম সাহেব আছেন অ্যাকাউন্টিংয়ে, বাংলায় আছেন। প্রত্যেকটা টিচারকে আমরা জাস্টিফাই করে নিয়েছি স্কুল লেভেলে, তাই অনেকগুলো শিক্ষক ভালো আছেন। এই যে ম্যাথমেটিক্সের টিচার যিনি আছেন, অত্যন্ত ইজ এ ব্রিলিয়েন্ট স্যার। এরা যে এরা শহর থেকে আসছে গ্রামে, এরা শহর থেকে গ্রামে আসছে আলোকিত করার জন্য, তাদের কাছে আমরা এই জন্যই কৃতজ্ঞ যে তারা এরা কত কষ্ট করে এই কালু মাস্টার সাহেব বাড়িতে থাকতেছে কষ্ট করে, পানির অভাব, চা খাইতে পারে না, কোনো রিক্রিয়েশন নাই, বাজারে যেতে পারে না, কোথাও যেতে পারে না, এই অবস্থায় তারা চাকরি করতে পারে, স্যাক্রিফাই করতে। বেতনের বিনিময়ে আমরা কিছু দিতে পারি না, কলেজের ফান্ড এত দুর্বল যে তাদেরকে আমরা যে একটু সহায়তা করবো সেটা পারি না। তারা শুধু নিজেদের বেতন দিয়ে নিজেরা চলে, এবং এই দিয়ে খাওয়া পড়া চলছে। এই জন্য আমি আমার গ্রামবাসীর পক্ষ থেকে, আমার পক্ষ থেকে, ম্যানেজমেন্ট কমিটির পক্ষ থেকে আমি আপনাদের কাছে ধন্যবাদ জানাই। আপনারা যে এই যে স্যাক্রিফাই করে যাচ্ছেন, আল্লাহ একদিন আপনাদেরকে সেই স্যাক্রিফাই মূল্যায়ন করবে এবং আপনার জীবনে উন্নয়ন করবে, উন্নতি হবে আপনাদের ইনশাল্লাহ, আমি সেইটুকু বলতে পারি। আর একটা জিনিস হলে অনেক টিচার চলে গেছে, খুব ব্রিলিয়ান্ট টিচার আসছিল, তারা ভালো চান্স পাইছে। আমরা বলছি না, যারা ভালো চান্স পাবা চলে যাও বাবা। কেউ বিএসসি ইঞ্জিনিয়ারিং পড়ছে, কেউ গভর্নমেন্ট এমপ্লয়িতে, গভর্নমেন্ট অফিসারে চাকরি পেয়েছে, আমরা চাকরি ছেড়ে দিয়েছি। প্রিন্সিপাল সাহেব বলেছেন এই গ্রামে মার্ডার হয়েছে, মার্কেটে যেদিন মার্ডার হয়েছে 4 দিন পরে কলেজ প্রতিষ্ঠা হয়। এই বাংলা বাজারে, যেটা বাজার নতুন বা আমরা বলি খাগাতুয়া বাজারে, যেদিন মার্ডার হয়েছে তার 4 দিন না 5 দিন পরে কলেজ প্রতিষ্ঠা হয়। না তখন বলছিল মিন্টুল মিয়া সাহেব, তাড়াতাড়ি কর, এই গ্রামকে আলোকিত করতে হবে, এই গ্রামের মধ্যে সমস্ত কুসংস্কার দূর করতে হবে, মারামারি, কাটাকাটি, একজনের প্রতি আরেকজন রেশারেশি, এগুলো দূর করতে হলে শিক্ষার দরকার। শিক্ষা ছাড়া শিক্ষার কোনো বিকল্প নাই, শিক্ষার কোনো বিকল্প নাই। সুতরাং দিস ইজ এ মরাল এডুকেশন আমাদের দরকার। যেমন আমার বর্তমান যে প্রজন্ম স্টুডেন্টসগুলো আছে, তারা অত্যন্ত মেধা, এবং তাদের যে মনের যে মাধুরী, মনের যে বিকাশ, মনের যে কুসংস্কার, এগুলো তারা আস্তে আস্তে দূর করতেছে, এবং গ্রামের অনেকটা আলোকিত হয়ে গেছে। আল্লাহ চাইতে আজকে 5-6 বছরে, আমি 8 বছর হয়ে গেছে, আলোকিত হচ্ছে। আমার ছেলে মেয়েগুলো এই কলেজে, তোমাদেরই ছেলে মেয়ে, তোমার আলোকিত হচ্ছে। আমি যেটুকু বলতে চাচ্ছি, ওরা যদি শহর থেকে এসে গ্রামে সার্ভিস করতে পারে, আমার গ্রামের ছেলে মেয়েরা ভলান্টিয়ারি কি আসতে পারে না এখানে কিছুদিন সার্ভিস করার জন্য? যেমন আমি পিঙ্কুকে বলি ডাক্তার, এরকম ডাক্তার আর 2-3টা মেয়ে, যদি ডাক্তাররা আসে এখানে মেয়েদেরকে নিয়ে, গ্রামের মহিলাদেরকে নিয়ে একটা ক্যাম্পিং করে, স্বাস্থ্যগত কারণ, কীভাবে স্বাস্থ্য, তরকারি ধুয়ে কাটবো না তরকারি না ধুয়ে কাটবো, তরকারিতে তেল বেশি দিবে না মাংসতে তেল বেশি দিবে, কোনটা তেল দিলে প্রোটিনটা বেশি টিকে থাকবে, এগুলো জিনিস শেখানো। হাত ধোয়া, স্বাস্থ্যসম্মত, স্যানিটারি করা, কী খাইলে কীভাবে, এই জিনিসগুলো স্বাস্থ্যসম্মতভাবে যদি ক্যাম্পিং করা হয়, চোখের জন্য কি সমস্যা হতে পারে, চোখের প্রিভেনশন, এই সমস্ত ডাক্তাররা যদি আসেন, আগায় আসেন, একটা ক্যাম্প করেন, বছর অন্তত একটা ক্যাম্প করেন। আমাদের পরিবারে অনেক ডাক্তার আছে, একটা কোঅর্ডিনেশন করে একটা ক্যাম্প করেন, ক্যাম্প করে বিভিন্নভাবে আপনারা প্রিভেনশনগুলো শিখিয়ে দেন। 1 দিন 7 দিনের জন্য আসেন বা 2 দিনের জন্য আসেন, আপনাদের কলেজ, আপনাদের এই প্রতিষ্ঠান আপনাদেরকে সহযোগিতা করবে, আপনাদের যাবতীয় খরচও বহন করতে রাজি আছে, কিন্তু আপনাদের একটু আসতে হবে গ্রামে। যেমন অনেকে আছেন অনার্স, ঢাকা ইউনিভার্সিটি যে অনার্স পড়তেছে, এরা এসো সপ্তাহে 7 দিন যদি ক্লাসগুলো নেয়, আমাদের ছাত্রছাত্রীরা খুব খুশি হয়ে যাবে, ঢাকা থেকে আসছে ওনারা আমাদের পড়াইতে। আর এইটুকু দান, এইটুকু আলোকিত চিরদিন থাকবে, আপনি মৃত্যুর পর এটা আপনাকে দান করবে, এটা যাবে না, এটা সদগায় জারিয়া কাজ। আপনাকে এইটুকু আসেন, যারা শহরে থাকেন আসেন, গ্রামে আসেন, কলেজকে একটু সহযোগিতা করেন, বিভিন্ন যেভাবে পারেন সহযোগিতা করেন। আমাদের খুবই কষ্ট হচ্ছে যে এই পোলট্রি রিয়ারিং সরকার থেকে কোনো অনুদান পাওয়া যাচ্ছে না। এই আয় আমাদের রোগ নিয়ে আমরা মিলে যেভাবে চালাচ্ছি, এটা অমানসিক যাতনা।
আজকে কলেজ ওখানে ট্রান্সফার করতে পারতেছি না, মাটির অভাব, মাটি পাই না। গ্রামের মানুষের কাছে যার কাছে যাই মাটি নাই, কারণ এত লো ল্যান্ড যে মাটি দিয়ে ভরাট করে কলেজ করা কঠিন হয়ে যায়, মাটির অভাব হয়ে গেছে। সবচেয়ে দেখছেন কমিউনিকেশনটা একটা বিরাট অভাব। কমিউনিকেশনের জন্য আশেপাশে গ্রাম থেকে ছেলে মেয়েরা আসে, আবার থাকতে চায় না, দূরে যায়। যদি কমিউনিকেশনটা ভালো হতো আমার মনে হয় এখানে অ্যাকোমোডেশন আমরা করতে পারতাম। আমি আর কিছু বলবো না, আপনাদের অনেকটা সময় নিলাম। আমি কৃতজ্ঞতা জানাচ্ছি আমার বাতিজি জামাইদেরকে, যারা ওনাদেরকে স্যাক্রিফাই করছে আজকে ঢাকা থেকে এখানে আসার জন্য। আমি আমার নাতিদেরকে ধন্যবাদ যাচ্ছি তাদের বউদেরকে নিয়ে আসার জন্য। আমি আমার ধন্যবাদ জানাচ্ছি বৌমাদেরকে, যারা যে সমস্ত বৌমারা রোপমিয়ার মতো ছেলেদেরকে ছেড়ে দিয়েছে কলেজের জন্য, সমাজের জন্য, সেই সমস্ত বউদেরকে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। পরিশেষে যদি আমাদের এই প্রতিষ্ঠান আপনাদের ভালো লেগে থাকে আমরা খুব আনন্দিত হব, যদি খারাপ লেগে থাকে সেটাও আপনারা বলে যাবেন, কি করলে প্রতিষ্ঠানটা আরও ভালো চলবে সেই উপদেশ দিয়ে যাবেন বা লিখে যাবেন। আমাদের খাতা আছে, খাতার মধ্যে আপনারা লিখেও যেতে পারেন। এই বলে আমি আপনাদের সকলকে ধন্যবাদ দিই, আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ দিব বলেন। হ্যাঁ, আমি অনুদান হিসেবে 1 লক্ষ টাকা দেওয়া হবে। হ্যাঁ, অনুদান হিসাবে 1 লক্ষ টাকা ইনশাল্লাহ আপনাদের ফান্ডে দিয়ে দিব। আমাদের সকলের কর্তৃপক্ষ, প্রতিষ্ঠান, ছাত্রছাত্রী, এলাকাবাসী সকলের পক্ষ থেকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনার ইখতিয়ার যেন আমরা ভালোভাবে কাজে লাগাইতে পারি, প্রতিষ্ঠানের কাজে লাগে যেন, সেই ব্যাপারে আমি সকলের সহযোগিতা, দোয়া এবং পরামর্শ কামনা করছি। ইনশাল্লাহ। আর আমি একটা যে কথা বললাম, যেটা কি ওই যে ভিতরের কথাটা বলে দিলাম, যে অনেকে কিন্তু খেপা, যেটা হওয়ার কথা ছিল নবীনগরে, এইটা খাগাতে কেমনে গেল, এই কথাটা সবাই মনে রাখার জন্য বলছি। এটা আমার বলার অর্থ না, খাগাতে লোকজন এটা সবাই মনে রাখে। আমি জানি কিছু যদি এই প্রতিষ্ঠান করতে গিয়া আপনার যে ক্লেমটা অলরেডি অনেকটা আস্তে আস্তে মানে প্রশমিত হচ্ছে। মানে সুসংবাদ হইলো যে আলিয়াবাদ থেকে 5টা ছেলে এসে আমার এখান থেকে কলেজ থেকে পাশ করে চলে গেছে। আলিয়াবাদের 5টা ছেলে আমার এখান থেকে কলেজ থেকে পাশ করে গেছে, অর্থাৎ এরা এই ফুলটা আস্তে আস্তে কাটতে গেছে ইনশাআল্লাহ। হ্যাঁ, কাটতে গেছে, ওরা ওদিক দিয়ে খুশি, কিন্তু তবু ওদের এলাকাতে হলো না, ওরা নিতে পারলো না, একটা ইয়ে আছে। তার জন্য যে আপনারা সবাই ধরে রাখতে হবে, তো এটা এখন তারা আছে, তার পরবর্তী জেনারেশনদেরকে বুঝাই যেতে হবে, বলতে হবে যে তোমরা কিন্তু ধরে রাখবে, দেখা গাতের জন্য আজীবন চলতে থাকবে। হ্যাঁ, আল্লাহ রাসূল যদি সাহায্য করেন। হ্যাঁ, কারিগরি স্কুল এন্ড কলেজের যারা পরিচালনা করেন, পরিচালনা পরিষদ এবং ঢাকা থেকে আগত বিভিন্ন অতিথিবৃন্দ আমাদের, এবং আমরা অত্যন্ত খুশি। আমরা চাই যে প্রতিষ্ঠানটা শুরু হয়েছে আস্তে আস্তে, মাত্র 8 বছর, 8 বছর সময় খুব বেশি না, তবে 8 বছরে অনেকে আমি পেপারে পড়েছি গত বছর যে এই কলেজের রেজাল্ট খুব ভালো। হ্যাঁ, গ্রাম এলাকার মধ্যে এটা সম্ভবত পত্রিকায় দিয়েছিল আর কি, পেপারে আমি পড়েছি, তখন আমার খুব ভালো লেগেছে এই গ্রামের জামাই হিসাবে। তো যারা এখানে আসলে সমস্যা যেটা, যে স্কুলের যে সংকুলন হচ্ছে না, স্থানের অভাব, বা আপনাদের শুনেছি যে কিছুক্ষণ আগে যে 1 একর জায়গা কিনেছে, সেই জায়গাতে নতুন হয়তো বিল্ডিং হবে, কলেজ স্থানান্তরিত হবে। আমরা আশা করি যে আসলে ব্যক্তিগত অনুদান দিয়ে তো স্কুল কলেজ চলে না, সরকারি অনুদানেরও প্রয়োজন। তো এখানে একটা শক্তিশালী কমিটি থাকা দরকার। তারপরে এই কাকা আছেন মন্ত্রণালয়ে, ওনারও সাহায্য সহযোগিতা আপনারা নেবেন। আমরাও যারা আছি বিভিন্ন পর্যায়ে আমরাও চেষ্টা করব। তবে আমি এই মুহূর্তে বেশি কিছু বলতে পারতেছি না। আমি প্রতিষ্ঠানকে 10,000 টাকা দেব। তো যারা আছে থাকাতোয়া গ্রামের বা বিভিন্ন জায়গায় আপনাদের সাথে ব্যক্তিগতভাবে পরিচয়, আপনারা এইভাবে হয়তো ফান্ড কালেকশন করতে পারেন। হ্যাঁ, হয়তো অ্যাপ্রোচ করলে যে যা পারে খুশি মতো, মানে কোনো প্রেশার না দিয়ে। এই আমি বলে শেষ করছি, সবাইকে ধন্যবাদ। ছাত্রী যারা আছো এই দিকটা এসে শোনো এর বক্তব্য। আচ্ছা, ঠিক আছে। কলেজ শুরু হওয়ার থেকে আমরা শুনে আসছি যে শুরু হবে। যাই হোক, এখানে ওনারা বললেন যে তোমরা প্রায় 400 জনের মতো স্টুডেন্ট আছো, এবং পড়াশোনাটা এখানে তো কারিগরি পড়াশোনা হচ্ছে, কারিগরি স্কুল অ্যান্ড কলেজ। সো এখানে আমাকে কিছু বলতে বলা হয়েছে, যেটা বলবো যে যাই পড়বা বা যাই করবা সেটা হচ্ছে বুঝে পড়া। পড়াটা যাতে আগে বুঝে তারপরে মুখস্থ করা বা তারপরে মনে রাখা। পড়াটা যেন আগেই মুখস্থ না হয়, পড়াটা বুঝে এবং সেটাকে যাতে প্র্যাকটিক্যালি কাজে লাগাইতে পারো সেটা চিন্তা করে পড়তে হবে। আর টিচাররা যেভাবে বলেন, ক্লাস যখন টিচাররা নেন, টিচারদেরকে ফলো করা এবং
ফলো করতে না পারলে তাদেরকে সাথে সাথে কোশ্চেন করা যে হ্যাঁ আমি এই জিনিসটা খুব মানে ভালোভাবেই নেবেন, এবং তোমরা যদি কোনো ব্যাপারে প্রবলেম থাকে ওনারা একবারের জায়গায় অনেকবার বুঝাই দিবেন। কেউ না বুঝলে কোনো লজ্জা অনুভব না করে যেন সেটা সাথে সাথে বলে দাও যে না এটা আমি বুঝি নাই, আমাকে আবার বুঝাই দেন। তারা একবারের জায়গায় 5 বার বুঝাবে, এটাতে কোনো লজ্জা নাই। বা সব স্টুডেন্ট একরকম না, কেউ ভালো বুঝে কেউ একটু খারাপ বুঝে। যে একটু খারাপ সে তার ক্লাসমেটদের কাছ থেকে, যে ভালো আছে তার কাছ থেকে হেল্প নেওয়া যে না আমি এটা বুঝি নাই সেটা আমাকে বুঝাই দাও। বা ক্লাসে টিচারের পড়া একবার পড়া হয়ে গেল, তারপরে দেখা যাচ্ছে তোমরা কয়েকজন মিলে, একজন না পড়ে কয়েকজন মিলে যে আমি এটা বুঝি নাই, হয়তো তুমি এটা বুঝো নাই তোমার ফ্রেন্ড বুঝছে, তার কাছ থেকে তুমি সেই পড়াটা নিলা আবার তোমারটা তাকে দিলা। এভাবে সবাই মিলে যদি একসাথে পড়ো তাহলে আমার মনে হয় যে পড়াটা ইজি হয়ে যাবে। আর পড়াশোনাটা কখনো বোঝা হিসেবে না নেওয়া, পড়াশোনাটা আনন্দের ব্যাপার, যে না আমাকে পড়াশোনা করতে হবে এবং সেই পড়াশোনাটা কাজে লাগাইতে হবে জীবনে। এভাবে পড়াশোনা করতে থাকা আমার মনে হয় অনেক ভালো করতে পারবা। আর সবাইকে 2-3টা কথা যেটা বলবো, সবাই নিজেদের মানে পরিষ্কার পরিচ্ছন্নতা যেটা সেটা মেনটেন করবা। সবাই যেন খাওয়ার আগে হাত ধুয়ে খাওয়া এবং খাওয়ার পরে আরও যেগুলো আছে সেগুলো যাতে নিজের বাড়ি ঘর আশেপাশের জায়গা সবগুলো পরিষ্কার পরিচ্ছন্ন। স্বাস্থ্য সচেতনতা যেটা, যে কোনটাতে আমি ভালো থাকতেছি সেটা নিজেরা বুঝে করবা। এবং কোনো ব্যাপারে প্রবলেম হলে যে গ্রামের মুরব্বীরা যারা আছেন তাদের কাছ থেকে সাহায্য চাবা, সবাই সাহায্য করবে। এবং অবশেষে সবার শুভকামনা করে বক্তব্য শেষ করছি। পলিটেকনিক ইনস্টিটিউটের প্রিন্সিপাল কালু মাস্টার সাহেবের নাতি শাহিন ওনার নাম ডাক্তার আমি আসলে খুব ভালো লাগছে যে আমি নিজে কারিগরি প্রতিষ্ঠান চালাই, কারিগরি একটা শিক্ষা প্রতিষ্ঠানে কিছু বলার সুযোগ পেয়েছি। অত্র গ্রামের গ্রামবাসী মিলে এমন একটা সুন্দর প্রতিষ্ঠান গড়ে তুলেছেন। আমি গ্রামবাসীকে সাধুবাদ জানাই, কারণ এবং এর প্রতিষ্ঠাতা আমার যে মুজাহিদুল স্যার একজন মুক্তিযোদ্ধা, দেশ স্বাধীন করেছেন দেশের মানুষের ভালোর জন্যে। তো ওনার সুযোগ যখন এসেছে দেশের অর্থনৈতিক মুক্তির জন্য, কারিগরি শিক্ষার বিকল্প নেই, উনি সেই সুযোগটা কিন্তু প্রথমে কাজে লেগেছে। যেমন অস্ত্র দিয়ে দেশ স্বাধীন করেছে, এবং আরেকটা অস্ত্র হলো কারিগরি শিক্ষা। সেই শিক্ষা থেকে আমাদের দারিদ্রতা দূর করতে হবে, আমাদের পরিবারের অর্থনৈতিক উন্নয়ন করতে হবে, মুখে মুখে বললে হবে না। আমরা ব্রিটিশ আমল, পাকিস্তান আমল, বিভিন্ন আমল থেকে সাধারণ শিক্ষাকে গুরুত্ব দিয়েছি আমাদের দেশের শিক্ষা। আপনারা সবাই জানেন। ও আচ্ছা, রূপবান আপনারা সবাই জানেন যে বাংলা সিনেমার একটা খুব ভালো সোনালী অতীত ছিল আমাদের। তো আমরা আজকের দিনে আমরা ছোটরা সবাই বাংলা সিনেমার, পুরানা দিনের বাংলা সিনেমার কিছু সুন্দর গান একসাথে করে আপনাদেরকে উপভোগ করার জন্য সবাইকে দিয়ে করছি। তালি দেন, তালি দেন। এত সবাই চলে আসে, আমাদের গ্যাং চলে আসে। না আমি শুরু করবো, ঠিক আছে? তবে কেমন হতো তুমি বলো তো, যদি পৃথিবীটা স্বপ্নের দেশ হয়, তবে কেমন হতো তুমি বলো তো, না তুমি বলো। তারপরে তুমি আমার জীবন, আমি তোমার জীবন, তুমি আমার জীবন, আমি তোমার জীবন, দুজন দুজনার কত যে আপন, দুজন দুজনার কত যে আপন, জানে না। নেক্সট। আর তো প্রাণে সয় না, যখন তখন তোর জ্বালাতন ভালো লাগে না। ও প্রাণের রাজা তুমি যে আমার, কাছে কাছে থেকো মোর, চাই না কিছু আর। আরে ও প্রাণের রানী তুমি যে আমার, পাশে পাশে থেকো মোর, চাই না কিছু আর। সে যে কেন এলো না কিছু ভালো লাগে না, আসুক তারে আমি মজা দেখাবো। যদি ফুলগুলো হয় অভিমানে ঝরে যায়, মালা গেথে
ভালো লাগে না তুই আমারে করলি দিওয়ানা তুই আমারে করলি দিওয়ানা তুই আমারে করলি দিওয়ানা যদি বউ সাজো গো আরো সুন্দর লাগবে গো বউ সাজো গো আরো সুন্দর লাগবে গো বলো বলো আরো বলো লাগছে মন্দ নয় জীবনেরই স্বপ্ন ওগো সত্যি যেন হয় এখন আপনাদের সামনে গান পরিবেশন করবে প্রমি। মাথাটা খুলে নাও। এই পথ গেছে কোনখানে গো কোনখানে তা কে জানে তা কে জানে এই পথ গেছে কোনখানে গো কোনখানে তা কে জানে কোন পাহাড়ের পারে কোন সাগরের ধারে কোন দুরাশার দিক পানে তা কে জানে পথ গেছে কোনখানে গো কোনখানে তা কে জানে পথ দিয়ে কে আসে যায় কোনখানে তা কে জানে কেমন যে তার বাণী কেমন হাসি খানি যায় সে কাহার সন্ধানে তা কে জানে এ পথ গেছে কোনখানে গো কোনখানে তা কে জানে জামাটা খুলে গেছে, এই বোতামটা লাগাই দে। জামার ভিতরে সোনার পালঙ্কের তরে রেখেছিলেন তারে যাও পাখি বলো তারে সে যেন খোঁজে না মোরে সুখে থেকো ভালো থেকো মনে রেখো এই আমারে সোনার পালঙ্কের ঘরে রেখেছিলেম নারে বুকের ভেতর নোনা ব্যথা চোখে আমার ঝরে কথা এপার ওপার তোলপার একা যাও পাখি বলো তারে সে যেন ভোলে না মোরে সুখে থেকো ভালো থেকো মনে রেখো এই আমারে মেঘের ওপর আকাশরে নদীর ওপার পাখির বাসা মনে বন্ধু বড় আশা যাও পাখি যারে উড়ে তারে কইও আমার হয়ে চোখ চলে যায় দেখবো তারে মন চলে যায় আদূর দূরে সে যেন ভোলে না মোরে সুখে থেকো ভালো থেকো মনে রেখো এ আমারে মনে রেখো এ আমারে মনে রেখো এ আমারে এই সামনে আসো, এই সামনে আলোতে আসো। ওই যে টেবিলের সামনে। হয়েছে একদিন একটা দুষ্ট ছেলে স্কুলে গিয়েছে, এখন যে ওকে ক্লাস ওয়ার্কে ইঁদুরের উপরে চন্দ্রবিন্দু লেখে না। এখন স্যার জিজ্ঞেস করছে এই ছেলে তুমি
তুমি ইঁদুরের মধ্যে টন্ডন তো লেখা নেই কেন? বলছি যে দুষ্টুমির পরে যে ইঁদুর এসে খেয়ে গেছে। আরেকটা বলো, একটা বলবে না, আরে বলবে কি? আর দুইটা আছে, আর দুইটা আছে। বলো, হ্যাঁ। আচ্ছা, জুড়ে জুড়ে ঠিক আছে ওর মতো বলছেন। একদিন একটা লোক গ্রাম থেকে এসে শহরে এসেছে, এখন হোটেল খুঁজতেছে, একটা লোককে জিজ্ঞেস করলো যে হোটেল কোথায়, কারণ ওই লোকটা ওকে হাইকোর্টের মধ্যে ঢুকিয়ে দিয়েছে। এখন জাজ বলতেছে যে অর্ডার অর্ডার অর্ডার, আর গ্রামের লোকটা বলে যে 1 কাপ 4 সিঙ্গারা। হয়েছে এখন একটা বিদেশ থেকে পুলিশ অফিসার এসে জিজ্ঞেস করছে যে ইংলিশে জিজ্ঞেস করছে কেমনে চুরি হলো। এখন গ্রামীণ লোকটা বলে যে কাটিং দ্য গ্রাস বেড়া, ঢুকিং দ্য চোর, টেকিং দ্য মালামাল, গোয়িং দ্য ডোর। হোয়াট ইজ মিন বাঁশবেড়া? আর গ্রামীণ লোকটা বলে ব্যাম্বো স্টিক খাড়া খাড়া, ব্যাম্বো স্টিক খাড়া খাড়া, তার উপর প্যালেট মারা। খাসতে তো আমি অডিয়েন্সের মধ্যে থেকে যাব, একজনের কাছে দিব, কাগজে যা লেখা আছে তার সাথে সামঞ্জস্যপূর্ণ কাউকে আপনি ডেকে নিয়ে আসবেন। আপনারা কি যেমন একটি কাগজে যদি লেখা থাকে যে কারো চোখ সুন্দর, তো আপনার কাছে যার চোখ সুন্দর মনে হবে তাকে আপনি ডেকে নিয়ে আসবেন। ক্লিয়ার সবার কাছে? ক্লিয়ার। আচ্ছা, কে আসেন বলো, তার কাছে আসি। উনি ফোনে আছে, উনি ফোনে আছে। আগেই খুলবেন না, সবাই একসাথে খুলবেন। দেখুন আপনার কি লেখা আছে, আপনি পরে বলুন, সবাইকে একটু জোরে বলুন। চুলদার কবেকার অন্ধকার বিদিশা নেশা। হ্যাঁ, এখন আপনি একজনকে সিলেক্ট করেন, কাকে সিলেক্ট করবেন আপনি? এটা তার তো বউ নাই এনে। না না, বউ হইতে হবে। যাকে ভালো সিলেক্ট করো সে কিছু বলবে। উনি মঞ্চে আসবে না, ওকে না, উনি যাকে সিলেক্ট করবেন সে মঞ্চে আসবেন না, উনি আগে বাক্যের অর্থটা বুঝছে কিনা সেটা আগে বুঝতে হবে। হ্যাঁ, এটা দীঘল কালো চুল বুঝাইছে, আপনি যাকে মনে করেন তাকে আমাদেরকে দেখিয়ে দিন, আমরা তাকে মঞ্চে নিয়ে আসবো। চুল খুলে দেখাও সবাই। বললো সরো, আই বললো সরো। না না, আমি তো আপনি অডিয়েন্সের মধ্যে থেকে সিলেক্ট করবেন। বলে দেন, বলে দেন। মৃত্যু দীর্ঘ কাছে সবচেয়ে বড়। এই ক্যামেরাম্যান। তারপরে এই রেকর্ড হইতে সুন্দর রেকর্ড। এখন রেকর্ড যে রেকর্ড উঠছে যে রেকর্ড। আবার আচ্ছা, দেখ না সে, দেন আপনি বলো না। আচ্ছা, বলতে হবে না। তুমি নাম বলো, নাম বলো। আমি তামান্না, তাদেরকে সবার সামনে কথা বলতে বলো। আমি তামান্না এসেছি বেড়াতে, বলো। আমি তামান্না, আমি আমার শ্বশুর বাড়িতে বেড়াতে এসেছি। আপনার সাহেবের নাম কি? রহমান মান্না। বলতে শরম লাগছে কেন? ফুটপালা এই মাস্টার ফুটপালা এই মন্ত্রী এসে আমরা তোমাকে বলতে হবে নাকি? সে কি করে দেখি? ঝগড়া তার বউরে কতটুকু ভালোবাসা দেখা যাবে এখন। একটা গান গাই কেটে না বা এখানে ভালো না করে কে বল তুই না মান্নাও তো বেটি হয়ে গেছে। এই যে বলো না, বলো। আমাদের মান্না ভাই কিছুটা করতে হবে। এইটা বলি সকালবেলা দেরি হচ্ছে, এরকম কিছু একটা। দাদা না চেকে দেন কি মজা প্লিজ মনে হয় এরা পাড়া। আপনার কাছে জানেন না আপনারা যে মনে হয় হ্যাঁ বাদলটা পাড়া দেন। আচ্ছা আচ্ছা, যাই হোক, বাদল ভাই চলে এসেছেন। এখন আপনাকে কি করতে হবে আমি বলে দিচ্ছি। মনে করেন আপনি এবার ইলেকশনে দাঁড়িয়েছেন, আপনি 2 মিনিটের একটি বক্তৃতা দিয়ে সবাইকে শোনান, নির্বাচনী বক্তৃতা। ভাই সাহেব, আর মাত্র 2 দিন বাকি নির্বাচনের। আপনারা এই বিগত সরকারের 2 বছরের কীর্তিকলাপ দেখেছেন। এবার আপনারা নিজেরাই বিচার বিশ্লেষণ করে নেন, কাকে ভোট দিলে কে আপনাদের জন্য কাছে থাকবে, আপনাদের জন্য কাজ করবে। এর চেয়ে বেশি কিছু আমার আর বলার নেই। আপনাদের আমাকে আমি বলি না জানি
বেশি ভাই কি হলো ভাই কার কইছি দেখেন মার্কা আমার ওই ভোটের কেন্দ্রেই পাবেন আমার ছবি সহ থাকবে ডাক্তার মাথা ভরা জ্ঞান তার আব্বু ভাই কাজ জন্য মেরে দিও আমি চলবো কি করতে হবে ওকে আচ্ছা আমরা ঠিক যাই হোক ওরা কি করতে হবে বলে দিচ্ছি ওরাকে তুমি আপনি আপনার মিসেসকে ডেকে আনবেন এবং তার কাছে কিছু দাঁড়াও আমাকে বলতে হবে ভালোবাসার কথা শোনাবেন ভালোবাসার কথা আমি তো 25 বছর ধরে বলতেই আছি আর কি বলবো আমার বলার কিছু নাই আমার বলার কিছু ছিল না মাস্টার স্যার হ্যাঁ বলো কাকে মনে হয় বলো অন্য করবো আমরা শিখাইস না 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 আপনি আমার প্লিজ মঞ্চে আসেন আপনি কি করছেন আমি আপনাকে দেখছি আমাদের একটু নিচে দেখাবে অবশ্যই নাচতে হলে মিউজিক লাগে তার সাথে সাথী লাগে তুমি সুন্দর তাই এখন কি করতে হবে ওনাকে উনি ইটালিয়ান ভাষায় আমাদেরকে কিছু বলতে শোনাবে ইটালিয়ান ভাষা তার বউকে কিছু বলবে আমরা শুনবো ইটালিয়ান ভাষা তার বউ কিছু ইটালিয়ান ভাষাতে বলবে বাংলায় বলবে ওরা বুঝবো না তোমরা ঠিক আছে প্রমি সরো প্রমি হ্যালো মানে দেখা হলে যা বলতে হয় সালাম আমরা শুনে আইছে কি বলছে চাও 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 লাগাও ¿Cómo estáis? মানে কেমন আছে জিজ্ঞেস করছে ভালো আছি কবিতা কে আমি মিকে আমার সুমি আমার নাম সুমি আমি বললাম আর ও বলেছে তোমার নাম কি ওকে গুড সুভাষ দত্তর মতো যিনি তাকে ডেকে আনতে এই যে কান্দা ওটা আপনি নাম কইলে কিছু কান্দা আচ্ছা এখন ওনাকে যা করতে হবে আমরা শুনেছি যে বড় আব্বু নাকি গহর জামিনের সাথে নৃত্য করেছিলেন সেই ড্রেসটা আমাদেরকে দিয়ে দেখাতে হবে গহর জামিন না রসুন জামিন রসুন জামিন ঠিকই আছে হ্যাঁ আইসা না না করে পাইছি না রে টিচার যাও আমরা তো জাস্ট মজা করে লিখছি যে এখন আমাকে কি করতে হবে এটা আমি বলে দিচ্ছি ভাবি আমাদের কি মাস্টার ছাত্র পড়া ক্লাসে মনে করি সবাই আপনার ছাত্রী ছাত্রী আপনি উদ্দেশ্যে কিছু বলে দেন মনে হচ্ছে না ছাত্র ছাত্রী না মনে করে নাও এটা তো মনে করে দাস না নির্বাচনী স্কুল বন্ধ দিন হ্যাঁ বন্ধ দিন স্কুল বন্ধ বয়স্ক শিক্ষা বন্ধ ঘোষণা করে দেন বয়স্ক শিক্ষা আপনি প্লিজ বয়স্ক শিক্ষা নির্বাচনী ভাষণ দিবেন ভাষণ কি বলতে পারি আমার কথা বলেন কোনো অসুবিধা নেই নৌকা একটা ভোট দেওয়ার নৌকা একটা ভোট দেওয়ার জন্য অনুরোধ
লেগেছে বনের পলাশ জবা শোকে রঙের ঘুরে তুমি গাছটা নষ্ট হবে। পারুল কনক চাপার চোখে মুহু মুহু বলে কুহু কুহু কইলা মুকুলিত আমের ডালে গাল রেখে ফুলের গালে দোয়েলা দোল দিয়ে যায় দোয়েলা দোল দিয়ে যায় ডালিম ফুলের নব রঙে। হ্যাঁ শুরু করতে শুরু করো তুমি। আমাদের মুরব্বীগণ এবং এই গ্রামের আমি অনেকেই চিনি না, বাট জানি যে এই গ্রামের অধিবাসী। সবাইকে আমার শুভেচ্ছা, আসসালামু আলাইকুম। আমরা আমার এই নানুর বাড়িতে দীর্ঘ অনেক দিন পর আমরা আমাদের মা খালা ভাই বোনেরা ঈদের পরে একত্রিত হয়েছি, সমবেত হয়েছি এই বাড়িটাকে দেখার জন্য, তাদের কবরটাকে একটু জিয়ারত করার জন্য, প্লাস কিছু আনন্দ উপভোগ করার জন্য। আমরা এখানে এসে যদি কিছু আনন্দ নিজেরা পেয়ে থাকি এবং আপনাদেরকে কিছু দিয়ে থাকি, তাহলে এটাতেই আমাদের আনন্দ, আমরা খুশি, আমরা সন্তুষ্টি লাভ করব যে আমরা আপনাদের কিছু দিতে পেরেছি। এই বলে আমি আমার বক্তব্য। আপনাদের সবাইকে আমাদের বাড়িতে আজকে আমরা পেয়ে খুবই আনন্দ লাগছে, বা আমার ছোট ছোট মেয়েরা বা নাতনিরা সবাই আপনাদেরকে একটু গান বা একটু অভিনয় করে দেখাইছে, আপনারা হয়তো সন্তুষ্ট হয়েছেন। ওদের জন্য দোয়া রাখবেন। বা আমার ভাইয়ের বউ বা আমরা বোনেরা, বড় বোন, ছোট বোন সবাই আমরা জামাই আর ৩০ ছেলে মেয়েরা সবাই আসছি আজকে। আমার আব্বা আমার জন্য আপনাদের কাছে দোয়া চাই, ওনাদের জন্য দোয়া করবেন, ওনাদের আত্মার জন্য। আর সবাই একত্রিত হতে পারছে আমাদের মাঝে, আমরা খুবই আনন্দ লাগছে। সবার কাছে দোয়া চাই, সবার জন্য শুভেচ্ছা রইল আমার। শেষ করো গান গেয়ে। আচ্ছা ঠিক আছে, এখন তো অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে। আমি আপনাদের সামনে একটি গান গাবো, আমার খুব পছন্দের একটি গান, এবং হারমোনিয়াম গাইতে পারবো না, হারমোনিয়াম বাজানোর অভ্যাস চলে গেছে। যাই হোক, কেউ পারলে গলা মেলাবেন। সাথে সাথেই এই অনুষ্ঠানটি শেষ হবে। ঘোষণা না না, আমি শুনেছি সেদিন তুমি সাগরের ঢেউয়ে চেপে নীল জল দিগন্ত ছুঁয়ে এসেছো। আমি শুনেছি সেদিন তুমি নোনা বালি তীর ঘুরে বহুদূর বহুদূর হেঁটে এসেছো। আমি কখনো যাইনি জলে, কখনো ভাসিনি নীলে, কখনো রাখিনি চোখ ডানা মেলা গান ছিলে। আবার যেদিন তুমি সমুদ্র স্নানে যাবে, আমাকেও সাথে নিও, নেবে তো আমায় বলো, নেবে তো আমায়। আমি শুনেছি তোমরা নাকি তুমি 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 মিলে তোমরা সদল বলে সভা করেছিলে। আরে সেদিন তোমরা নাকি অনেক জটিল ধাঁধা না বলা অনেক কথা কথা তুলেছিলে। কেন শুধু ছুটে ছুটে চলা, একে একে কথা বলা, নিজের জন্যে বাঁচা, নিজেকে নিয়ে। যদি ভালোবাসা নাই থাকে, শুধু একা একা লাগে, কোথায় শান্তি পাবো, কোথায় গিয়ে বলো, কোথায় গিয়ে। আমি শুনেছি তোমরা নাকি এখনো স্বপ্ন দেখো, এখনো গল্প লেখো, গান গাও প্রাণ ভরে। মানুষের বাঁচা মরা এখনো ভাবিয়ে তোলে,
তোমাদের ভালোবাসা এখনো গোলাপে ফোটে, আস্থা হারানো এই মন নিয়ে আমি তাই তোমাদের কাছে এসে দুহাত পেতেছি। আমি দু চোখের গাও ভরে শূন্যতা দেখি শুধু, রাত ঘুমে আমি কোনো স্বপ্ন দেখি না, তাই স্বপ্ন দেখবো বলে আমি দু চোখ পেতেছি। তাই তোমাদের কাছে এসে আমি দুহাত পেতেছি। আমরা সবাই যেন একসাথে স্বপ্ন দেখতে পারি। সভাপতি, এই দুনিয়ায় মানুষ স্কুল যাচ্ছে, আসছে, যাচ্ছে, তাই স্মরণ করে এই বাড়ির ভিডিও করতেছে তো নাম করা বিশিষ্ট লোক যার নাম উচ্চারণ না করে পারছি না, কাজী মোহাম্মদ ইয়াসিন, কাজী মোহাম্মদ ইয়াসিন ওরফে কালু মাস্টার, যিনি এই বাড়ির নামের উপর, এই গ্রামের নামের উপর, এই দেশের নামের উপর যার নাম ছড়িয়ে আছে, তার সম্বন্ধে একটু বলতে হয়। সে ছিল সাধারণ ঘরের ছেলে, বেশি দূরের নয়, কিন্তু তার আত্মা এবং তার মন এবং তার প্রজ্ঞা সমস্ত যেন পৃথিবীর সমস্ত রণদণ্ডে শিরায় শিরায় ছড়িয়ে আছে। আজ তারই রক্তের প্রবাহ আজ আমি দেখতে পেলাম এই মঞ্চে, আর শুকিয়ে যায়নি, বিলীন হয়নি, আর বরঞ্চ তার প্রতিভা যেন আমরা সবাই তার প্রতিভা যেন এগিয়ে নিচ্ছি। তাই বলছি, আজকে এই অনুষ্ঠানটা শুধু আমাদের ফুর্তি শুধু না, এখানে বেদনাও আছে। কী বেদনা আছে? যারা দিয়ে গেছে তারা আমাদের মধ্যে নাই, চলে গেছে, তাদের স্মরণ করতে হয়, তাদের রুহের মাগফিরাত করতে হয়, এটি আমাদের একটা আশঙ্কা এবং বেদনা। আচ্ছা, তারপর এখানে যারা জড়ো হয়েছি, সবচেয়ে বেশি খুশির ব্যাপার, হয়তো 10 বছরের ভিতরে বোধ হয় এতগুলি গান একত্রে এই অনুষ্ঠান করতে পারে নাই। আমার মনে হয় না 10 বছর কেন, জীবনে বুঝে করতে পারে না এই অনুষ্ঠান। আমি আশা করি আগামীতে আবার ভবিষ্যতে যারা বেঁচে থাকবে তারা যেন এই অনুষ্ঠানটা পালন করবার ইচ্ছা থাকে, এটাই আমার আশা। ঠিক আছে, সভাপতি বলে শিল্পীদের জন্য বিশেষ ডিক্লারেশন, তোমাদেরকে সুইজে বা সাব জিরোতে তোমরা যা খেতে চাও আমি খাওয়াই দেবো। এটা অলির একটা আর রনির একটা। অলির কথা শুনে সামনে দেয় না খাওয়া ঠিক 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 আছে, আজকে সবার ভিডিও করা মোহাম্মদ রাত জায়গা, বুঝছস? যারা যারা এই কাম করে নাম লেখাই তো আমি একটা কথা বলি, আমি বলো যে ডাক বোতল ধরে এটা ছেড়ে গেলাম না, আমার তো বলতে আমি কোনো ডিভিস করতেছি না, আমরা আবার বলতেছি আমি কোনো ডিভিস করতেছি, আমি ডাকি না, আমি দেখুন হিসাবে করছি না, তাহলে চোর সতর্ক থাকবে, আমার মাঝে মাঝে থাকে না না দেখি আরো আছে না, পমিশন আমি তুলবো না, আমার এই একটি
ওঠাবো না। আমি তো আপনার ক্যামেরা তুলবো না। না আমার আমারটা কাট দিছে, আমারটা কাটে তুই এই যাবে, এই যাবে, এই যাবে।